স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছি একটু স্কুলের। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগে রয়েছে গ্রুপ এতে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে বিয়ের দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপর শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দেখে নাও। তারপর হচ্ছে 4 দাগে সমানুপাত নির্ণয় করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরে স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপর হচ্ছে সি এর দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। সালোক সংশ্লেষে আলোক দশার ব্যবহৃত ও উৎপাদিত বহুগুলি কি কি? বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। উক্তিটির যথার্থতা লেখো। মানুষের মুখবিবরের শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয়? ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য উল্লেখ করো। প্রদত্ত শ্বাসঙ্গুলি কোন কোন প্রাণীদেহে দেখা যায়? বুকলিক আর বুকলাং। মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত দুটি রেচন পদার্থের নাম ও তাদের কাজ লেখো। তারপর হচ্ছে 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। ফটোফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2 এর উৎস এবং দুটি কাজ লেখো। অথবা লেখাচিত্রের সাহায্যে কোষীয় শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির সংক্ষেপে লেখো। এই প্রক্রিয়াকে EMP পদ বলে কেন? নেক্সট, মানব দেহে রক্ততঞ্চন পদ্ধতি শব্দছকের সাহায্যে দেখাও। অথবা উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো। তরুক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি দেখাও। অথবা একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।